তোমরা কি করছো? বেঈমান তোমাদেরকে নিয়ে বাঁদর খেলা খেলতেছে, ডুগডুগি বাজার, এরকম একটা ছোট্ট ডুগডুগি ঢোলের মতো, এটা এরকম ঘুরাইলে বান্দর নাচে। আহা, বেঈমান তোমাদেরকে একবার বলে চুল এদিক দিয়ে বাড়াও, তুমি বাড়াই দিলা। আরেকবার বেঈমান মুশরিক ইহুদি আল্লাহর দুশমনরা তোমারে বললো চুল এদিক দিয়ে কাটিং করো, তুমি এন্দিও করলা। একবার সামনে বাড়াইতে কইলো, তুমি এন্দিয়া বাড়াইলা। তোমারে কত রঙের প্যান্ট, কত জামা, কত গেঞ্জি, কতভাবে তোমারে নাচাইলো, তুমি কি একবারও ভাবলা না যে আমি মুসলমান? আমার নিয়ে এরম করে কা? আমি এত রঙে সাজবো কেন? আমার আল্লাহ নাই, আমার একজন রাসূল নাই, আমার কোনো ধর্ম নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আমাদের জন্য কাঁদে নাই? কথা বলে না? নবী আমাদের জন্য কাঁদে নাই? হাদিসে আছে বাপ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজির স্ত্রী বলছেন, আমি তাকিয়ে দেখলাম নবী এশার নামাজের একটু পরে দাঁড়াইছে, ফজরের আজানের পূর্ব পর্যন্ত এক দাঁড়ানোতে কসম আল্লাহর, তিনি বলেন চোখের পানি ফেলছে আর উম্মতের জন্য আহাজারি করছে আর কানছে, উম্মতের জন্য দোয়া করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাওয়াররামাত কাদামাহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন দাঁড়িয়ে থাকতে থাকতে আমি নিজে দেখলাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে গেছে। তোমার জন্য কাঁদছিল বাপ, তোমার জন্য তিনি কাঁদছিলেন। তায়েফের রক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ তিনি বলছেন, তায়েফের রক্তে নবীজির পায়ের জুতা আর পায়ের তালু রক্তে এইভাবে জমাট বাইধা গেছে, আমি কোনোভাবেই জুতা খুলতে পারছিলাম না। উহুদের দান শহীদ করা রক্তে মাখা শরীর নিয়ে বেহুশ হয়ে নবীজি গর্তের মধ্যে এতটা লম্বা সময়, উহুদের যুদ্ধের দিন নবী দাঁত শহীদ কইরা রক্ত মাখা শরীরে বেহুশ হইয়া গর্তে পড়ে গেছিলেন। এই গর্তে পড়ে এতক্ষণ পর্যন্ত গর্তে পড়ে বেহুশ হয়েছিলেন, সাহাবায়ে কেরাম কেউ খুঁজে পাচ্ছিলেন না। শেষ পর্যন্ত ভাবতেছিলেন সকলে আল্লাহ নবী ইন্তেকাল করছে, নবীকে আর খুঁজে পাচ্ছিলেন না। অনেকক্ষণ পরে নবীজি যখন হুঁশ আসছে রক্ত মাখা শরীর নিয়ে, নিজে যখন গর্তের থেকে মাথা একটু চেহারা দেখাইতে পারছে, তো সাহাবীরা দেখছে উনি ওইখানে শোয়া, ওইখানে। এরপরে নবীকে তুলছে। এত রক্ত কার জন্য জড়াই না? আমাদের জন্য। তোমরা এমন করতেছো কেন বাপ? এত বাড়াবাড়ি করছো কেন আব্বা? ইসলামকে এভাবে প্রত্যাখ্যান করছো কেন? নামাজকে এভাবে ছেড়ে দিচ্ছ কেন বাবা? বিষয়টা কি বলো না বাপ, কি করতে চাচ্ছ? সারা দিন রাত তোমরা যারা নারী দেখো, ছবি দেখো, বাবা কয়টা মহিলার জন্য তুমি এমন করতেছো? কয়জন নারী দরকার তোমার? বলো না। সারা পৃথিবীর সব নারী তোমার দরকার? এক পুরুষের যৌন চাহিদা পূরণের জন্য কয়টা বেটি দরকার? তুমি এরকম করতেছো কা? তুমি যে সারা রাত দেখো উলঙ্গ ছবি, তোমাদের চেহারা দেখে তো বোঝা যাইতেছে আব্বা নামাজের কোনো চিহ্ন নাই অধিকাংশের চেহারা। আমি দাঁড় করাই বেনামাজি, আমি এখন দাঁড় করাই 100 জন দাঁড় করাইলে ইনশাআল্লাহ 98 জনে ঠিক হবে, হয়তো 2 জন ভুল হইতে পারে। বেনামাজির কোনো দয়া মায়া থাকে না চেহারা, কালো পাষাণ, এক জালেম, এক নিকৃষ্ট হাইওয়ান ছাড়া বেনামাজির চেহারার মধ্যে কোনো সৌন্দর্য থাকে না। ওরে দেখলেই বোঝা যায় এটা জঙ্গলি, ওরে দেখলেই বোঝা যায় এটা আল্লাহর নাফরমান, ওরে দেখলেই বোঝা যায় ও নবীর 23 বছরের চোখের পানির কোনো কদর করলো না। তোমার ঠিকের লাগে আমি বইয়া না, এই তো বোটে খারাইছি না। আমি স্লোগান দিতে বিশ্বাসী না, স্লোগান অস্বীকার করি না, কিন্তু বিষয়টা হলো মূল বিষয় ভাব স্লোগান না। আজ প্রয়োজন সেজদার, আজ প্রয়োজন গুনাহ ছেড়ে দেওয়ার, আজ প্রয়োজন মালিকের কাছে চোখের এক এক ফোঁটা পানি ফেলার। সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে প্রতিনিয়ত ইহুদি, খ্রিস্টান,
হিন্দু, নাস্তিক, মুরতাদ, মুনাফিক, ইসলাম বিরোধী চক্র কোমরে গামছা বাইধা মুসলমানের যুব সমাজের বিরুদ্ধে লাগছে যে এদেরকে প্রেম, ভালোবাসা, নারী, ছবি, অস্থির দৃশ্য, এদের শরীরের ফ্যাশন, রূপচর্চা, কাপড়, পোশাক, এই সামান্য বিষয়ের উপরে লাগাইয়া আহা, একটা চটপুটি খাইতে গেছে 3 ঘন্টা নাই, 1 প্লেট চটপুটি খাইছে। কিরছো এতক্ষণ ধরে চটপুটি খাইছে? একজন মুসলমানের 3 ঘন্টা কোনো মূল্য নাই। 10 ঘন্টা, বিকাল 3টায় বের হইছে, রাতের 11টা বাজে ঘরে ফিরছো তোমরা। 8 ঘন্টা পরে যদি জিজ্ঞাসা করা হয়, নওজোয়ান কি করছো এতক্ষণ? ঘুরছি। মুসলমান 8 ঘন্টা এভাবে ঘুরে, অথচ 8 ঘন্টা প্রতিদিন ডিউটি কইরা কত মানুষ উপার্জন করে। অসংখ্য মানুষের চাকরির ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা ডিউটি করলে উপার্জন হয়, বেতন হয়। 8 ঘন্টা মাটি কাটতা, 8 ঘন্টা সিএনজি চালাইতা, 8 ঘন্টা মাটি কাটো, 8 ঘন্টা সিরা ভাজো, তাইলেও তো ভালো ছিল, সিরা বেচতে পারতা। 8 ঘন্টা মুড়ি ভাজো, তো মুড়ি বেচতে। একটা কিছু করো, দুনিয়ার জন্য কিছু করো, তোমারও তো দরকার, আগামী দিনে টাকা পয়সা দরকার, তো দুনিয়ার উপার্জন করো, আখিরাতের ফিকিরও করো। তুমি যে দুনিয়ারও খবর নাই, আখিরাতে তোমার বাবার ঘাম, রক্ত পানি করা টাকা, ওই বেচারা হয়তো। আমি ওই দিন হুজুর, আমি নিজ চোখে দেখছি একটা লোক সিমেন্টের বস্তা নামাইতেছে। এটা আমি কয়েকবারই বলছি এই কথাটা, আমার এত মায়া লাগছে। সিমেন্টের বস্তা নামাইতেছে, যে প্রতিটা বস্তা নামাইতে গেলে ট্রাকের থেকে গোডাউনে এই পিঠটা আপনার বাঁকা হইয়া যায়, এরপরে বস্তাটা এখানে লয়, 50 কেজিওয়ালা বস্তা। এইভাবে সে নিয়া আপনার গোডাউনে থুইছে। 7 টাকা বা 8 টাকা বা সর্বোচ্চ 10 টাকা এক বস্তা সিমেন্ট যদি ট্রাকের থেকে ওই গোডাউনে থয়, তাইলে 50টা বস্তা এই বেচারা যদি নিয়ে থাকে। আমি তাকায় দেখছি একটা বস্তা ফালাইবার পরেই এই ছোট্ট একটা গামছা কোমরের থেকে খুললে এটা দিয়ে ঘাম, তার শরীরটা ঘামগুলো মুছতেছে। এই মুছতে মুছতে আবার আরেক বস্তা নিছে। এইভাবে 50 বার হয়তো